It's so pathetic. 39%, we're going to charge them 20%. ট্রাম্পের শুল্কের সমঝোতা এখনও অমীমাংসিত যেসব বিষয় 3 দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা ওয়াশিংটনে চলছে পুরোদমে। দ্বিতীয় দিনের আলোচনার মধ্য দিয়ে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, নীতিমালা, শুল্ক কাঠামো এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হয়েছে ঠিকই, তবে একাধিক বিষয়ে এখনও মতপার্থক্য থেকেই গেছে। এইসব অমীমাংসিত ইস্যুগুলো ভবিষ্যৎ দ্বিপাক্ষিক বাণিজ্যের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় দিনে আলোচনা আশা নিরাশার মিশ্র প্রতিচ্ছবি। বাণিজ্য এবং কূটনৈতিক পরিসরে দ্বিতীয় দিনের আলোচনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ইউএসটিআর এর অ্যাম্বাসিডর জেমিসন গিয়ার। আলোচনার পরপরই প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, দ্বিতীয় দিনের আলোচনা গঠনমূলকভাবে সম্পন্ন হয়েছে এবং তৃতীয় দিনের আলোচনা স্থানীয় সময় সকাল 9টায় শুরু হবে। একান্ত বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের অ্যাম্বাসিডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে একান্ত বৈঠক ছিল আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই বৈঠকে বাংলাদেশ তার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক বাণিজ্য নীতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপন করে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার যাতে ন্যায্য থাকে এবং কোনো ধরনের বৈষম্যমূলক শুল্ক চাপানো না হয়, এ বিষয়ে জোরালো দাবি তোলা হয় বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশ কি শুধু রপ্তানিকারক? বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন বার্তা দেওয়া হয়। বাংলাদেশ শুধু রপ্তানিকারক হিসেবে থাকতে চায় না, বরং যুক্তরাষ্ট্র থেকে আমদানিও বাড়াতে চায়। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের ভোক্তা আগ্রহ এবং সক্ষমতার বার্তা দেওয়া হয়, যা ভবিষ্যতে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গঠনে ভূমিকা রাখতে পারে। অমীমাংসিত বিষয়গুলো কি? তবে সবকিছুতেই সমঝোতা হয়নি। আলোচনা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর বিদ্যমান শুল্ক হার, শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি, ইউএসজিএসপি অর্থাৎ জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস, সুবিধা পুনর্বহাল, পরিবেশ এবং শ্রম অধিকার সংক্রান্ত শর্তাবলী, এসব ইস্যুতে এখনও মতভেদ রয়েছে। বিশেষ করে মার্কিন পক্ষের শ্রম অধিকার সংক্রান্ত কিছু শর্ত বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত হস্তক্ষেপমূলক বলে বিবেচিত হচ্ছে। জেমিসন গ্রিয়ারের প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি জেমিসন গ্রিয়ার আশ্বাস দিয়েছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে দেখে এবং ভবিষ্যতে বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাষ্ট্রে আরও সহায়ক পরিবেশ গড়ে তোলার বিষয়ে তারা বিবেচনা করবে। তবে তিনি একই সঙ্গে জানান, প্রতিযোগিতার ন্যায্যতা বজায় রাখার জন্য কিছু শর্ত তারা মানতে বাধ্য, যেমন শ্রমিকদের অধিকার, পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া এবং কর্পোরেট স্বচ্ছতা। ভবিষ্যৎ করণীয় এবং সম্ভাবনা। তৃতীয় দিনে এই সব অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের চেষ্টা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করতে হলে কেবল যুক্তিতর্ক নয়, বরং প্রয়োজনে কৌশলগত ছাড় এবং পরিপূর্ণ ডকুমেন্টেশনও জরুরি। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক শ্রম মান বজায় রাখার দিকেও মনোযোগ দিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও উচিত হবে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল বাণিজ্যিক অংশীদার হিসেবে মূল্যায়ন করা এবং একতরফা শুল্ক নীতি প্রয়োগ না করা, কারণ দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থ রক্ষার দিক থেকেও বাংলাদেশ একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ। সারসংক্ষেপে বলা যায়, দ্বিতীয় দিনের আলোচনা কিছু অগ্রগতির বার্তা দিলেও অমীমাংসিত ইস্যুগুলোই আগামী দিনের বাণিজ্য নীতিকে প্রভাবিত করবে। এই আলোচনা যদি একটি ইতিবাচক ফলাফলে পৌঁছাতে পারে, তবে সেটি হবে শুধু দুই দেশের অর্থনীতির জন্যই নয়, বরং দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ সাফল্য। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।